মানুষ জন্মায় কান্না নিয়ে, কিন্তু আমি নাকি জন্মেছিলাম চিৎকার আর রক্তের মধ্যে। আমার মা মারা যায় প্রসবের সময়। মা মারা যাওয়ার মুহূর্তে পরিবার আমাকে বলেছিল এই ছেলেটা অশুভ, ওর মুখই কালো। আমি তখন নবজাতক, কিন্তু আমার জীবনে প্রথম পরিচয় ছিল অভিশাপ। বাবা আমাকে কখনো দোষ দেয়নি, কিন্তু আমাকে দেখলেই তার চোখ ভিজে উঠত। সে চোখের ভেজা জ্বালাটা আমাকে শিখিয়েছিল দুনিয়ার সবচেয়ে বড় ব্যথা হলো প্রিয়জনকে হারানোর অপরাধে জন্ম নেওয়া। গ্রামের মানুষ আমাকে মনায় বলে ডাকতো, একটা অপমান মিশে থাকা নাম। গরিব হওয়া যতটা কঠিন, অভিশপ্ত হওয়া তার থেকেও কঠিন। আমার বয়স তখন 12। একদিন মাঠে খেলছিলাম, হঠাৎ 3জন বড় ছেলে পেলে আমাকে ঘিরে ধরল। এই কালো মুখরে, তোকে দেখলেই নাকি অমঙ্গল হয়। দ্বিতীয়জন বলল, আজকে তোকে শিখিয়ে দেব বংশের অভিশাপ হলে কি হয়। ওরা আমাকে মারতে শুরু করলো। আমি পড়ে গেলাম, লাথি ঘুষি খেলাম। আমি প্রথমবার রাগ দেখলাম নিজের চোখে, কিন্তু মায়ের কথা মনে পড়ল। রাগ আগুন নিজের ঘরটায় আগে পুড়িয়ে ফেলে। তবু সেদিন আমার ভিতরে একটা আগুন জ্বলে উঠেছিল। আমি উঠে দাঁড়ালাম আর প্রথম ছেলেটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলাম। ওরা ভয় পেয়ে পালিয়ে গেল। দূরে দাঁড়িয়ে গ্রামের এক বৃদ্ধা বললেন, এ ছেলের চোখে আগুন আছে, সময় হলে মানুষকেও রক্ষা করবে। তখন বুঝিনি আমার পথ কি, কিন্তু সেই আগুনটাই আমাকে তৈরি করেছিল। আমার বয়স 16। বাবা সারা জীবন আমাকে মানুষ বানানোর চেষ্টা করছিল, কিন্তু একদিন হঠাৎ বাবার ব্রেন স্ট্রোক হলো। অতিরিক্ত কাজ, কম খাওয়া দাওয়া আর ওষুধের অভাবে বাবাকে আর বাঁচানো গেল না। আমার পৃথিবী ফাঁকা হয়ে গেল। দুনিয়া আমাকে দ্বিতীয় অভিশাপ বলে প্রমাণ করলো। ঘরে কেউ নেই, খাবার নেই, রোজগার নেই। আমি স্কুল ছাড়তে বাধ্য হলাম, কিন্তু জীবনে প্রথম শপথ নিলাম কেউ আর আমাকে অভিশাপ বলবে না। আমি একদিন প্রমাণ করব আমি মানুষের জন্যই জন্মেছি। একদিন একটা ট্রাকে করে শহরে চলে এলাম। ফুটপাতে ঘুরতাম, চায়ের দোকানে থালা পরিষ্কার করতাম। শহরের মানুষ ব্যস্ত, কেউ কারো দিকে তাকায় না। এটা আমার ভালো লাগতো। কমপক্ষে আমাকে কেউ তো আর অভিশাপ বলে ডাকতো না। একদিন রাত্রে রাস্তার পাশে এক বৃদ্ধকে দেখলাম, ছিনতাইকারীরা তাকে মারছিল। আমি সাহায্য করতে ছুটে গেলাম। তারা 3জন, আমি একা। ফিরে আসার উপায় ছিল না। মারপিট শুরু হলো, কিন্তু আমি প্রথম বুঝলাম নিজের নয়, অন্যের জন্য মার খাওয়া অন্যরকম লাগে। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুমি আজ আমাকে বাঁচালে, তোমার নাম কি? আমি একটু থেমে বললাম, মনাই। নয়, আজ থেকে আমার নাম অনিক। সেই রাতে জন্ম নিল নতুন আমি। একটি গ্যারেজে আমি কাজ পেলাম। পুরো শরীর গিজে মাখা, হাত ফেটে যাচ্ছে, কিন্তু সে কাজে আমাকে রুটি এনে দিত। গ্যারেজের মালিক বদরুল ভাই বলতেন, ছেলে তোর চোখে আগুন আছে, সোজা পথে চলিস, অনেক দূর যাবি। বদরুল ভাই বাবা হারানোর শূন্যতাটা কমিয়ে দিয়েছিল। এভাবে 3 বছর কেটে গেল, কাজ, ঘাম, লড়াই, নিজের উন্নতি। একদিন বদরুল ভাই অসুস্থ হয়ে বিছানায় পড়লেন। গ্যারেজের দায়িত্ব পুরো আমার মাথার উপর পড়ল। আমি সব সামলাতাম অদম্য পরিশ্রম নিয়ে। মানুষ প্রথমবার ডাকলো, অনেক ভাই। এই ডাক যেন আমাকে শক্তি দিল। শহরের পাশে ছিল একটা বস্তি স্কুল। আমি মাঝে মাঝে রং তুলির সাহায্য করতাম, ছোটখাটো কাজও করতাম। সেখানে একদিন দেখা হলো ঈশার সাথে। তার চোখে ছিল দুঃখ, কিন্তু মুখে হাসি। সে বাচ্চাদের পড়াতো, আর আমার প্রথম দিন দেখেই আমাকে বলেছিল, আপনি ভয়ঙ্কর নন, আপনি শক্ত, শুধু নিজের শক্তিটাকে সঠিক কাজে ব্যবহার করুন। আমি প্রথমবার কোনো মেয়ের কাছে নিজের গল্প বলতে চাইছিলাম। ঈশা বলল, তোমার অতীত যেমনই হোক, ভবিষ্যৎ তোমার হাতে। তার কথায় আমার ভেতরের আগুনটা আলো হয়ে জ্বলতে শুরু করলো। আমরা দুজনে ধীরে ধীরে কাছাকাছি এলাম। আমি ঈশাকে বলতে চাইতাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সময় তখনও হয়নি। প্রতিটা ভালো মানুষের গল্পে একটা অন্ধকার থাকে। আমার গল্পে সে অন্ধকারের নাম হচ্ছে সাগর খান। শহরের বড় মাফিয়া, ড্রাগস, গুন্ডাগিরি, জুয়া সব নিয়ন্ত্রণ করত। সমস্যাটা তখন শুরু হলো যখন সাগরের লোকেরা বস্তি স্কুলে জমি দখল করতে আসে। ঈশা সামনে দাঁড়িয়ে বলল, বাচ্চাদের মাথার উপর হাত তুললে সারা শহর দেখবে। সাগরের লোকেরা ঈশাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি এগিয়ে গিয়ে তাদের থামাই। একজন লোক আমাকে ঠেলে দিল,
আমি পিছু হটিনি। সেই দিন প্রথমবার সাগরের নজরে আমি পড়লাম। সাগর আমাকে ডেকে পাঠালো। গ্যারেজের সামনে তার গাড়ি থামালো। 4জন দেহরক্ষী তাকে ঘিরেছিল। সাগর হাসল। সেই হাসিতে যেন বিষ ছিল। সে বলল, তুই কে রে? একটা মেকানিক নাকি হিরো? আমি বললাম, মানুষ। সাগর চোখ ছোট করে বলল, মানুষ? তুই আজ থেকে আমার পথের দাস, না হলে তোর অতীতের অভিশাপ এবার সত্যি হয়ে যাবে। সেদিন তার কথা আমাকে ভয় দেখায়নি, রাগও হয়নি, হয়েছিল ঘৃণা। কারণ মানুষকে ভয় দেখানো আমার কাছে সবচেয়ে নোংরার কাজ। সাগর আমার গ্যারেজে আগুন লাগিয়ে দিল। বদরুল ভাই গ্যারেজটাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হলেন। আমি সেই আগুনের সামনে দাঁড়িয়েছিলাম, যেন আগুন আমার চোখে জ্বলছিল। ঈশা ছুটে এসে বলল, অনিক, রাগকে আগুন হতে দিও না, আলো করো। আমি তার হাত ধরে বললাম, আজ আর আলো নয়, আজ ন্যায়ের আগুন জ্বলবে। সাগরের লোকেরা বস্তিতে হামলা করলো। আমি একা দাঁড়ালাম সামনে। 15 জন তারা, আমি একা। শরীরে ব্যথা টের পাচ্ছিলাম না, কারণ আমার মাথায় ছিল বাচ্চারা। কেউ অসহায় মানুষের সামনে দাঁড়ায়, আর কেউ পিছনে দাঁড়িয়ে মারতে আসে। আমি সামনে দাঁড়িয়েছিলাম। একের পর এক ঘুষি, লাথি, রক্ত গড়িয়ে পড়ছিল। আকাশ আমার চোখে ঝাপসা লাগছিল, তবুও দাঁড়িয়েছিলাম। ঈশা দূরে দাঁড়িয়ে কাঁদছিল, চিৎকার করছিল, অনিক, পড়ে যেও না। কিন্তু পড়ে যাওয়ার উপায় ছিল না, কারণ পিছনে বাচ্চারা ছিল। সাগর নিজে এলো। সে বলল, তোর এই নায়কগিরি আজ শেষ। সে ছুরি বের করলো। চারদিকে লোকজন চিৎকার করলো। ঈশা দৌড়ে আমার দিকে এলো, চেঁচিয়ে বলল, পিছিয়ে যাও। কিন্তু আমি পেছনোর জন্য জন্মায়নি। সাগর আমার বুকে ছুরি চালানোর চেষ্টা করলো। আমি তার হাত চেপে ধরলাম আর নিচের দিকে ফেলে দিলাম। দুজনের লড়াই শুরু হলো। মাটি ধুলোতে ভরে গেল, কিন্তু ক্লাইম্যাক্সটা হলো সাগর আচমকা আমার গলা চেপে ধরলো। আমার নিঃশ্বাস বন্ধ হচ্ছিল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি ভাবলাম হয়তো এখানেই আমার গল্প শেষ। ঠিক তখনই ঈশা পিছন থেকে সাগরকে ঠেলে সরিয়ে দিল। আমার চোখ খুলে গেল। আমি জোরে উঠে দাঁড়ালাম এবং এক ঘুষিতে সাগরকে অচেতন করে ফেললাম। মানুষ তালি দিল, বাচ্চারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। সেদিন আমি বুঝলাম, মানুষকে বাঁচানোই শক্তি, সবচেয়ে বড় শক্তি। পুলিশ এসে সাগরকে গ্রেপ্তার করলো। মিডিয়া খবর করলো, এক গ্যারেজের কর্মী সাহসিকতায় ধরা পড়ল মাফিয়া সাগর। আমি প্রথমবার শিরোনামে এলাম। জীবনে প্রথমবার অভিশাপ বদলে নায়ক শব্দটা আমার নামে জুড়ল। বস্তির মানুষেরা বলল, অনিক ভাই আমাদের আশীর্বাদ।